ইউনূস সরকারের পতনের দাবি ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের হুঁশিয়ারি আওয়ামী লীগের নিজস্ব প্রতিবেদক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর অংশ হিসাবে আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের মাধ্যমে শহর দখলে রাখার হুঁশিয়ারি দিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর প্রথমবারের মতো বড় ধরনের কর্মসূচির ঘোষণা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৩ তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন। ঢাকায় আমরা ১৩ তারিখে আমরা লকডাউন দিয়েছি, লকডাউন, সকাল সন্ধ্যা লকডাউন। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ১০ তারিখ থেকে ১০, ১১, ১২ দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ১৩ যেন রাজধানী ঢাকা শহর আমাদের দখলে থাকে, জয় বাংলার দখলে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হতে যাচ্ছে আওয়ামী লীগের প্রথম বড় ধরনের রাজপথের কর্মসূচি। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মধ্যে দিয়ে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যাওয়ার বার্তা দিচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলগুলোর ডাকা অবরোধ বা হরতালের বিরোধিতা করলেও এবার নিজেরাই লকডাউনের মতো কর্মসূচির ডাক দেওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো কতটা সাড়া ফেলবে এবং অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে তা মোকাবেলা করবে তার ওপরই দেশের আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে বলে মনে করছেন অনেকে। বিডি নিউজ 1971।